দর্শক, দেশ টিভিতে দুর্নীতির সংবাদ প্রচারের পর ময়মনসিংহের মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ ইদ্রিস আলীর অপসারণের দাবিতে ফের শিক্ষক শিক্ষার্থী কর্মচারীরা মানববন্ধনে ডাক দিয়েছেন। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কি রয়েছে আজকের কর্মসূচিতে, সে বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। আমাদের কলেজ থেকে অপসারণ করা হোক এবং তার দুর্নীতি এবং অপকর্মের বিরুদ্ধে সঠিক তদন্ত সাপেক্ষে তাকে বিচারের আওতায় আনা হোক। যে বিগত সময়ে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির প্রতিবাদে কিন্তু আজকে মানববন্ধন এবং সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ আমি এখন রয়েছি শহীদ স্মৃতি কলেজ প্রাঙ্গণে রয়েছি, মূল ফটকে রয়েছে। আপনার মাধ্যমে দর্শক চাই এখানে শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশে কিন্তু তারা যোগ দিয়েছেন এবং তারা বলছেন যে বিগত সময় ধরে অর্থাৎ অধ্যক্ষ আলী ইদ্রিস সিন্ডিকেট অতিরিক্ত ফি নিয়ে তারা কিন্তু অনিয়মের মাধ্যমে যেটি করেছেন, প্রায় 3 কোটি টাকা আত্মসাৎ করেছেন। সেই বিষয়টি নিয়ে গত 24 সেপ্টেম্বর দেশ টেলিভিশন একটি প্রতিবেদন প্রচার করে। সেই প্রতিবেদনের পর থেকেই কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারী কর্মকর্তা বিন্দু যারা আছেন তারা কিন্তু রাস্তায় নেমেছে। আজকে কিন্তু তৃতীয় দিনের মতো তারা তাদের যে কর্মসূচি সেটি কিন্তু পালন করছেন। অর্থাৎ তারা বলছেন যে এই শিক্ষাঙ্গন দুর্নীতিমুক্ত করতে অধ্যক্ষ যে ইদ্রিস আলী রয়েছেন তার অপসারণ কিন্তু তারা দ্রুত দাবি করছেন এবং অন্যথায় এই শিক্ষার পরিবেশ সুষ্ঠু হবে না সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং তারা বলছেন যে যদি অধ্যক্ষের দ্রুত অপসারণ না হয় তাহলে তাদের যে আন্দোলন সেটি কিন্তু আরো কঠোর থেকে কঠোরতম হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা যদি একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, আমরা একটু জানতে চাই যে আজকের কর্মসূচি আসলে সেটা কি কারণ? আজকের কর্মসূচি হচ্ছে আমাদের যে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইদ্রিস আলী, তিনি হচ্ছে বিভিন্ন অপকর্ম এবং হচ্ছে দুর্নীতির সাথে সম্পৃক্ত। তাছাড়া তিনি গত 30 তারিখে যে কাজটা করেছেন, আমাদের শ্রদ্ধেয় একজন শিক্ষক, সেটা হচ্ছে ফখরুল স্যার, তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একজন শিক্ষক, তার গায়ে পর্যন্ত হাত তুলেছেন। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং তিনি প্রতিটা কাজে আমাদের কলেজে অনিয়মের সাথে সম্পৃক্ত। তিনি কলেজের শিক্ষার্থীর কাছ থেকে মাথাপিছু 550 টাকা শুরু করে 780 টাকা পর্যন্ত তিনি নিয়েছেন। তিনি বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ যারা আছেন, যারা দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন, যাদের কাছে অবৈধভাবে টাকা দাবি করার ফলে যারা টাকা দিতে অস্বীকার জানায়, এই শিক্ষকদের পর্যন্ত তিনি বদলি করে দিয়েছেন। তো আমরা দ্রুততম সময়ে বলছিলেন যে আসলে শুধু অনিয়ম দুর্নীতির মধ্যেই কিন্তু তিনি সীমাবদ্ধতাকে নিয়ে অর্থাৎ শিক্ষকদের গায়েও কিন্তু হাত তুলেছেন, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন এবং তার যে বিচার সেই বিচারের দাবি কিন্তু তারা বলছেন, অর্থাৎ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি কিন্তু তারা জানিয়েছেন। আমরা গত কয়েকদিন আগে যাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছিল শিক্ষক ফখরুল আলম, একটু যুক্ত হতে চাই, জানতে চাই আসলে কি কারণে আপনাকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে? ধন্যবাদ। আমাদের যে শহীদ স্মৃতি সরকারি কলেজের যে মানবর অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইদ্রিস আলী, ওনার আচরণগত অনেক সমস্যা আছে। উনি মানে শহীদ স্মৃতি কলেজের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী, উনি যে পাঠশালার যে প্রেতাত্মা সেটাই শহীদ স্মৃতি কলেজে বাস্তবায়ন করার মানে চেষ্টা চালিয়েছে এবং সেই সুবাদে উনি শহীদ স্মৃতি কলেজকে মানে তার একক ক্ষমতা প্রয়োগ করার সর্বোচ্চ চেষ্টা করছে। তার জন্য অনেক কর্মকর্তা কর্মচারীকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করতো, অকথ্য ভাষায় গালিগালাজ করতো। সেটার প্রতিবাদ করাতে অসংখ্য কর্মকর্তা যারা কর্মচারী আছে তার যে মানসিক নির্যাতনের শিকার। সর্বশেষ উনি যে সাজানো একটা নাটক করেছিল সেটার প্রতিবাদ করার জন্য সে আমার উপর শারীরিকভাবে আক্রমণ করার চেষ্টা করেছে এবং সে মানে প্রায় সফল হয়ে গিয়েছিল, শারীরিকভাবে আক্রমণ করেছে। ধন্যবাদ। আসলে তিনি তার উপর যে শারীরিক নির্যাতন করেছেন অধ্যক্ষ ইদ্রিস আলী, সেই বিষয়টি কিন্তু তিনি বর্ণনা দিচ্ছিলেন এবং তারা চাচ্ছেন যে তদন্ত সাপেক্ষে এই বিষয়টি যেন ব্যবস্থা নেওয়া হয়। অর্থাৎ আমরা এই বিষয়টি নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের যিনি রয়েছেন আজারুল হক পরিচালক, তার সঙ্গে কিন্তু কথা বলেছিলাম। তিনি বলছেন যে বিষয়টি তদন্ত করে অধ্যক্ষ ইদ্রিস আলী অর্থাৎ তার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু তারা নেবেন, সেই বিষয়টি তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারীরা যে আন্দোলন করছেন তা নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।